নমস্কার। অন্নপূর্ণা যোজনা সকলে পাচ্ছে না, অনেকেই বঞ্চনা হচ্ছে এবং একাধিক সরকারি সুবিধা থেকে বঞ্চনার কারণে অবশেষে অন্নপূর্ণা ভাণ্ডার এবং রেশন নিয়ে অফিসিয়ালভাবে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হলো, জনস্বার্থ মামলা। এটা মন গড়া কোনো বিষয় বলছি না। এখানে আপনারা যদি দেখেন, এখানেও লিখছেন মিলছে না রেশন এবং অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা, হাইকোর্টে জনস্বার্থ মামলা। তো এরকমভাবে একাধিক পোর্টালে কিন্তু একাধিক বিষয় উঠে এসছে, এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে। এবার কি, কারা এই মামলা করেছে, একই সাথে রাজ্য সরকার হাইকোর্টকে কি জানিয়েছে এবং নতুন কি নির্দেশ এসছে এবং কেনই বা এই মামলা করা হলো, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের আলোচনা করব। এই অন্নপূর্ণা ভাণ্ডারের বঞ্চনা বা পোর্টালের বিভ্রান্তি বা হাইকোর্টের এই হস্তক্ষেপ নিয়ে বা হাইকোর্ট কড়াভাবে রাজ্য সরকারের উকিলকে কি জানালেন, কি নির্দেশ দিলেন হাইকোর্ট, সেটাও রীতিমতো বলবো। কাজেই ভিডিওটা প্রত্যেকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে সম্পূর্ণ ইনফরমেশান, সঠিক ইনফরমেশান সবার আগে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারেন। দেখুন, ভিডিওটা আমি দুবার রেকর্ড করছি, একবার রীতিমতো সাউন্ড আসেনি, সেই কারণে দ্বিতীয়বার আবার রেকর্ড করা আপনাদের জন্য। দেখলাম সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে কোনো ভিডিও নেই, তার সত্ত্বে আমি ভিডিওটা করলাম। এই ভিডিও দেখার পর অনেক ভিডিও আসবে। যাই হোক, আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, দ্বিতীয়বার শ্যুট করছি, ভিডিওটাকে লাইক করেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রেখে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠেন। সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না। এবার এই যে হাইকোর্টে বললাম মামলা হয়েছে, কি নিয়ে, কারা মামলা করেছে এবং হাইকোর্ট কি নির্দেশ দিয়েছে, সমস্তটা বলবো। প্রথমেই বলে রাখি যে 1 কোটি মানুষ এই অ্যাকচুয়ালি সুবিধাভোগী, তবু ব্যাপক বঞ্চনা। এখানে রাজ্যে উদ্যোগ কি রাজ্য সরকার 1 জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আনুষ্ঠানিক বৈঠক করে জানিয়ে দেন যে 1,60,00,000 মানুষ অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছে, তার মধ্যে 1,60,00,000 মানুষ আবেদন করেছে, তার মধ্যে 1,30,00,000 মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং অফিসিয়াল সূত্রে আমরা যেটা জানতে পারি 1,09,00,000 সামথিং, ধরে নিন 1,10,00,000 মানুষের অ্যাকাউন্টে একসাথে টাকা রিলিজ করা হয়। এবং এইখানে এই 1,20,00,000 কোথাও বলছে 1,10,00,000 মতন ওই দিনকে রিলিজ করা হয়েছিল এবং এখানে 3,000 টাকা করে ট্রান্সফার করা হওয়ার কথা তিনি উল্লেখ করেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বঞ্চনা। সমস্ত শর্ত পূরণ করা সত্ত্বেও বহু মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি দাবি করছে একাধিক মহিলা। সোশ্যাল মিডিয়াতেও আমি ফেসবুক বা অন্য কোনো জায়গায় যেখানেই দেখছি না কেন একাধিক বক্তব্য রয়েছে। এবং SRI তালিকায় যাদের নাম থাকার সত্ত্বেও বেশিরভাগ মানুষের এই প্রকল্পের সুবিধা বা রেশন থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হচ্ছেন। প্রত্যেকে রেশন বা খাদ্য তালিকার যে সুবিধা সেটা থেকেও বঞ্চিত হচ্ছেন, সেই নিয়েও প্রশ্ন উঠছে। এখন আপনারা এই সরকারের সুবিধা কারা অলরেডি পাচ্ছেন, কারা পাচ্ছেন না, ফর্ম ফিল আপ তো করেছেন, অ্যাকচুয়ালি কারা পাচ্ছেন, অবশ্যই আপনারা নিজেদের মতামত প্রথমেই কমেন্ট সেকশানে দিন, তাহলে সবাই জানতে পারবে কারা রিজেক্ট হয়েছে। না, একটু কষ্ট করে নিজে লিখুন যে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার আপনার বাড়িতে পাচ্ছে না পাচ্ছে না, রেশন পাচ্ছে না পাচ্ছে না, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। এবার এক এক করে আমি আসি। প্রথমেই বলে রাখি, আমি যে অন্নপূর্ণা যোজনার যে বিষয়টা বললাম, দেখুন প্রথমেই একটা ওয়েবসাইট, প্রচুর ওয়েবসাইটে দিয়েছে, যদিও অনেকেই এই বিষয়টা কভার করেন, আমি পরে বলছি। প্রথমে হেডিংটা দেখিয়ে দিই। অনেকেই বলেন যে ঠিক না সত্য, অনেকের ডাউট থাকে। এই চ্যানেলে কোনো রকম উল্টাপাল্টা তথ্য দেওয়া হয় না, সমস্তটা সঠিক এবং ভেরিফাই করেই দেওয়া হয়। এখানে দেখেন মিলছে না রেশন এবং অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা, হাইকোর্টে কি ইন্ডিয়া উডসের অফিসিয়াল নিউজ পোর্টাল, এখানে পুরোটা দিয়ে দেওয়া হয়েছে। আরও একটা দিয়ে দিই, এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কি রয়েছে, হিন্দুস্তান টাইমস বাংলা, এখানেও দেওয়া রয়েছে যে SRI বাদ
পড়াদের রেশন এবং অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা বন্ধ, হাইকোর্টে জনস্বার্থ মামলা। ঠিক আছে, পুরো ডিটেলস দিয়ে দেওয়া আছে। আমি দুটো দেখালাম, একাধিক ওয়েবসাইটে আপনারা নিজেরাও যদি সার্চ করেন পেয়ে যাবেন একাধিক ওয়েবসাইটে। ঠিক আছে, ট্রাস্টেড ওয়েবসাইটগুলোই চেক করবেন। এবারে এখানে বলে রাখি যে বৈষম্যের চিত্র আমরা একটা দেখতে পাচ্ছি। আর 1 তারিখে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবিধানিক বৈঠক করে অন্নপূর্ণা যোজনা নিয়ে বলেছিলেন যে প্রত্যেকে যে প্রাপক আছে তারাই পাবে, যারা যোগ্য তারাই পাবে। ভেরিফিকেশান চলছে এবং ভেরিফিকেশান হওয়ার পর যারাদের দরকার আর তাদেরই দেওয়া হবে, এবং যারা মানে অভারতীয় তারা পাবে না, প্রত্যেকে পাবে। এই বিষয়কে আমরা প্রত্যেকেই সমর্থন করেছি, কারণ ওটা ভালো জিনিস যে প্রত্যেকের ভেরিফিকেশন হয়ে যারা যোগ্য তাদেরকে দেয়া সত্যি এটা একটা ভালো ব্যাপার। তো এক্ষেত্রে কিন্তু বাস্তব চিত্রে যেটা দাবি উঠছে বিভিন্ন রকমভাবে বঞ্চনা, কি দিন আনে দিন খায়, আর্থিকভাবে দুর্বল, SIR তালিকায় ভুক্ত, শর্ত পূরণ করেছেন, ফলাফল কি হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট শূন্য, রেশন এবং 3000 টাকা কোনোটাই তার মিলছে না, দাবি উঠছে। একই সাথে সুবিধাভোগী অবস্থায় 3 বা তার বেশি পাকা বাড়ি, বিলাসবহুল জীবন কাটাচ্ছেন, এমনকি সরকারি বা বেসরকারি অনেকে চাকরিজীবীও রয়েছে, এবং অস্বাভাবিকতায় পরিবারের পুরুষ সদস্য বা ছেলে যেমন অস্বাভাবিকভাবে পরিবারের পুরুষ বা অন্যান্য ছেলে যেমন টাকা ঢুকছে বা ভালো সরকারি চাকরি করছে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকছে, এমনটি বলা হচ্ছে যে ফলে কোনো যাচাই ছাড়াই 3000 টাকা পেয়েছেন। তো এখানে এটা সম্পূর্ণভাবে কিন্তু দাবি ভিত্তিক, এটা অ্যাকচুয়াল ঘটছে কি না আমি বলছি না যে এটাই ঘটছে, এরকমই কিন্তু একাধিক দাবি উঠছে এরকম, যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা বাস্তব চিত্র দেখা যাচ্ছে যে যারা বিলাসবহুলভাবে জীবনযাপন করছেন তাদের টাকা ঢুকছে, কিন্তু যারা বঞ্চিত ও আর্থিক দিন আনে দিন খায় তাদের টাকা ঢুকছে না। এটা সোশ্যাল মিডিয়ায় একাধিকভাবে একাধিক মানুষজন তুলে ধরছেন। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, রাজ্যের মুখ্যমন্ত্রী বা এই অন্নপূর্ণা দেওয়ার শর্তে কোথাও লেখা নেই যে যার 2 তলা বা 3 তলা বা 4 তলা বাড়ি আছে তারা এই অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যারা অ্যাকচুয়ালি ভারতীয় সরকারি চাকরি নিজে করেন না, যে মহিলা, বাড়ির অন্য কেউ সরকারি চাকরি করলে অসুবিধা নেই, ইনকাম ট্যাক্স দেন না, নিজে মহিলা, তারা প্রত্যেকে এই সুবিধা পেতে পারেন, তাতে কাউরই কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা এখানেই যে রিজেক্ট হয়ে যাচ্ছে, মানে দাবি যেটা উঠছে যে যারা আর্থিকভাবে একটু সচল তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন, কিন্তু আর্থিকভাবে পিছিয়ে থাকা দিন আনা দিন খাওয়া পরিবারের মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন না। তো এখানে বলে রাখি হয়তো কোনো ভুলভ্রান্তি আছে, কিন্তু সেই নিয়েও সমস্যা, এই অপশান নেই। তো যাই হোক, এই চিত্রে দাবি উঠছে। দ্বিতীয়ত বলে রাখি খাদ্য এবং নিরাপত্তার অধিকার রক্ষার কলকাতা হাইকোর্টে হস্তক্ষেপ। প্রথমে বলে রাখি কারা মামলা করেছেন, মামলাকারী কে রয়েছেন, মামলাকারী রয়েছেন পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি। জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। কার বিরুদ্ধে করা হয়েছে? আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে। কি বলা হয়েছে, মূল অভিযোগ কি আনা হয়েছে, মানুষের রেশন এবং খাদ্য নিরাপত্তা এবং সরকারি সুযোগ সুবিধা পাওয়ার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, এই দাবিটাই রাখা হয়েছে জনস্বার্থ মামলার মাধ্যমে। বিচারপতি কে ছিলেন? বিচারপতি ছিলেন কলকাতা হাইকোর্টের সেদিনের এই মামলা আর বিচারপতি ছিলেন পার্থ সারথী চট্টোপাধ্যায় এবং বিচারপতি ছিলেন তপব্রত চক্রবর্তী। ডিভিশন বেঞ্চে এই মামলা আর শুনানি হয়। এই মামলার শুনানিতে কি হয়েছে, হাইকোর্ট কি নির্দেশ দিয়েছে? হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে এটা হওয়া একেবারেই ঠিক না, যদি হয়ে থাকে তার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে SIR তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের কোনো অন্নপূর্ণা ভাণ্ডার ও রেশন দেওয়া হচ্ছে না, তা স্পষ্ট জবাব চাই। যে অ্যাকচুয়ালি অন্নপূর্ণা ভাণ্ডারের রেশন কেন দেওয়া হচ্ছে না, অ্যাকচুয়ালি কেন দেওয়া হবে না, অন্নপূর্ণা ভাণ্ডার বা রেশন দেওয়া হবে না, SIR যারা আবেদন করেছেন, SIR নাম বাদ গেছে, ট্রাইব্যুনালে আবেদন করেছেন, বা SIR যাদের নাম উঠেছে লিস্টে নাম আছে তাদের কেন দেওয়া হবে না, এর জবাব চেয়েছেন কলকাতা হাইকোর্ট। এবং কি ডেডলাইনও দিয়ে দিয়েছে যে আজকে জবাব চেলে কোর্টে তো আর এরকমভাবে কাজ হয় না,
নেক্সট যে হিয়ারিং আছে সে তার মধ্যে সমস্তটা চেয়েছে যে 21শে জুলাইয়ের মধ্যে রাজ্য সরকারকে সব সঠিক রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। জুলাই মাসের যে 21 তারিখ রয়েছে 21 তারিখের মধ্যে জুলাইয়ের সমস্ত রিপোর্ট সরকারকে দিতে বলা হয়েছে। এবার এটা তো গেল যারা মামলা করেছেন এই পশ্চিমবঙ্গ ক্ষেত মজুদ সমিতি, যে জনস্বার্থ মামলা করেছেন, যে সমিতি মামলা করেছেন সেই সমিতির বক্তব্য আমরা শুনলাম। রাজ্য সরকারের বক্তব্য শুনি, রাজ্য সরকারকে কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দিয়েছে সেটাও শুনলাম। কিন্তু রাজ্য সরকার বা রাজ্য সরকারের উকিল তো কিছু না কিছু বক্তব্য প্রদান করবে এর বিপরীতে। রাজ্য সরকারের দাবি, রাজ্য সরকারের যে অ্যাডভোকেট ছিলেন তার নাম ছিলেন জেনারেল সুরজিৎ নাথ মিত্র, মানে অ্যাডভোকেট জেনারেল ছিল সুরজিৎ নাথ মিত্র। তিনি জানিয়েছেন অভিযোগ সত্যতা যাচাই করে তদন্ত হবে, যদি এরকম হয় অবশ্যই তদন্ত হবে এবং এ বিষয়ে তদন্ত হয়ে রিপোর্ট পেশ করা হবে। দাবি, সরকার পক্ষের দাবি যে ট্রাইব্যুনাল আবেদন যারা করেছেন তারা তাদের কোনো সমস্যা হচ্ছে না, তারা রেশন এবং 3000 টাকা উভয়ই পাচ্ছেন। এক্ষেত্রে আমি আপনাদের প্রত্যেকে বলে রাখি যে আমাদের রাজ্যের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু জানিয়েছেন যে এসআরআই ওই 1 তারিখেই বলেছেন তিনি যে যারা এসআরআই এর ট্রাইব্যুনালে রয়েছেন, যাদের মামলার নিষ্পত্তি হয়নি, তারাও অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন। তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন। এখন এই কারা আপনাদের মধ্যে যাদের রয়েছে, আপনাদের মধ্যে যে সমস্ত মহিলাদের এসআরআই এ নাম বাদ গেছিলো এবং ট্রাইব্যুনালে আবেদন করেছেন, এখনও আপনার মামলার ট্রাইব্যুনালের নিষ্পত্তি ঘটেনি, অথচ আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন, এমন কেউ যদি থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানান। আর এসআরআই এ নাম না থাকার কারণে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার বাতিল হয়েছে, এমন কেউ থাকলেও কমেন্টে জানান, তাহলে ক্লিয়ার হবে আমাদের। তো এটা হচ্ছে রাজ্য সরকারের দাবি। এবং গ্রাউন্ড রিয়ালিটি যদি দেখি, সাধারণ মহিলা সরাসরি অভিযোগ করছে ট্রাইব্যুনালে আবেদন করে অন্নপূর্ণা ভাণ্ডারের সমস্ত তথ্য জমা দিলেও তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, অনেকে বলছে। দেখুন অ্যাকচুয়ালি কি, যাদের ট্রাইব্যুনালে আবেদন আছে তারা আবেদন করতে পারছেন, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন ভোটার লিস্টে নাম ওঠানোর জন্য, তাদের কি হচ্ছে সমস্ত ডিটেলস দিতে হচ্ছে, তাদের যে মামলা, ট্রাইব্যুনালের যে মামলা, সেই মামলার আইডি, সমস্ত কিছু তথ্য দিতে হচ্ছে। তো তথ্য দিয়েও যারা আবেদন করছে তাদেরও অনেকে অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তার বিভিন্ন রিজনও হতে পারে। ঠিক আছে, একজনের ঢোকেনি মানে অন্য কারোর ঢোকেনি এটাও বলা উচিত না। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা কমেন্ট সেকশানে লিখুন যে আপনাদের টাকা ঢুকেছে অন্নপূর্ণা না ঢোকেনি, তাহলে ক্লিয়ার হবে কতজন পেয়েছে কতজন পায়নি। এবার বলে রাখি, এইখানে গ্রাউন্ড লেভেলে ভেরিফিকেশানে যেটা ভেরিফিকেশান নিয়ে প্রশ্ন উঠছে, দাবি উঠছে, সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে বিডিও অফিস বা যে ফিজিক্যাল ভেরিফিকেশান হবে, সরকার অনুমোদন দেবে এবং প্রকৃত যারা গরিব বা প্রকৃত যারা প্রাপক, এখানে গরিবদের টাকা দেবে, বড়লোকদের টাকা দেবেন এরকম কিন্তু কিছু উল্লেখ করা নেই সরকারে। তো প্রত্যেকের টাকা পাবে এটাই বলা হয়েছিল। ঠিক আছে, কিছু কিছু শর্ত দেওয়া হয়েছিল, যারা সরকারি চাকরি করেন, যারা অলরেডি ইনকাম ট্যাক্স দেন তারা পাবেন না, আর বাদবাকি প্রত্যেকেই পাবেন। এবার এক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অনেকের ক্ষেত্রেই দেখা গেছে যে আবেদন যারা করেছেন বাস্তব চিত্রে গ্রাউন্ড লেভেলে ভেরিফিকেশান হয়নি। ফোন কলে যাদের ভুল ভ্রান্তি মনে হচ্ছে তাদেরকে ভেরিফিকেশান হয়েছে, প্রত্যেকের ভেরিফিকেশান হয়নি। তাই কারণে কে ফর্ম ফিল আপে সঠিক ডিটেলস দিয়েছে, কে দেয়নি, কেউ ধরুন সরকারি চাকরি করে কিন্তু দেয়নি, সেক্ষেত্রে আলাদা করে ভেরিফিকেশান হয়েছে কি না সে নিয়েও প্রশ্ন রয়েছে। এবং যার কারণে অনেকেই মনে করছেন ভুল অনুমোদন হয়েছে অনেকের ক্ষেত্রে। সোশ্যাল মিডিয়ায় দাবি উঠছে চাকরিজীবী এবং পাকা মালিকের অ্যাকাউন্টেও অনেকের টাকা ঢুকেছে। ঠিক আছে, পাকা বাড়ির মালিক, দেখুন এখানে আমি বলে রাখি, অনেকেই বলছে পাকা বাড়ি রয়েছে টাকা ঢুকেছে, পাকা বাড়ি থাকলেও টাকা ঢুকবে, এটা রাজ্য সরকার বলেছেন, কোনো সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমার প্রশ্ন এটাই, যাদের পাকা বাড়ি রয়েছে, যারা ভালো আরামে জীবনযাপন কাটাচ্ছেন, তাদের যদি টাকা ঢোকে, যে মানুষটা গরিব দিন আনে দিন খায় তারও টাকা ঢোকা উচিত। ঠিক আছে, এবার এখানে বলে রাখি অর্থহীন পোর্টাল এবং ডিজিটাল ব্ল্যাক বক্স, এই ডিজিটাল ওয়েবসাইটকে বলা হচ্ছে অন্নপূর্ণা পোর্টালের। অনেকেই বলছেন স্ট্যাটাসের অভাব, মানে ফর্ম কোন অবস্থায় আছে তা জানার সঠিকভাবে কোনো উপায় নেই। দেখা গেছে আজকে দেখাচ্ছে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে, কালকে ওটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না, পরশু স্ট্যাটাস দেখা যাচ্ছে, তার পরের দিন স্ট্যাটাস বন্ধ। এবার কেন স্ট্যাটাস বন্ধ করছে সরকার সেটা
বা কী কারণে বা সার্ভার ডাউন সেটা সরকারই বলতে পারবে, কিন্তু এই মুহূর্তে কোনো তথ্য নেই। আমরা দেখেছিলাম কালকেই যে অ্যাপ্রুভ হয়েছে, অনেক কারোর অ্যাপ্রুভ হয়েছে, আমি নিজে দেখে দিয়েছি, অনেক কারোর রিজেক্ট হয়েছে। কিন্তু আজকে হঠাৎ করে 7টা থেকে সকাল 7টা থেকে 8টার পর থেকে সেই স্ট্যাটাস দেখার অপশানই উড়ে গেছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টাকে তুলে ধরছে, অনেকে দেখা যাচ্ছে ভিডিও অফিসের সামনে ভিড় করছে যে কেন আমার রিজেক্ট হলো, আমি তো সব ঠিকঠাক দিয়েছি। সেই কারণেই হয়তো বন্ধ হয়েছে, বা অন্য কোনো কারণও থাকতে পারে, সঠিকভাবে কিছু জানা যায়নি। রিজেকশনের কারণ মানুষ জানতে চাইছে, আর রিজেক্ট হয়েছে কারণ কি। আমি তো, অনেকেই বলছে আমি তো দিন আনি দিন খাই, আমি তো আমার তো সেরকমভাবে ইনকাম ট্যাক্স বাড়িতে কেউ দেয় না, একই সাথে মানে আমি দিই না, মোট কথা হচ্ছে যে প্রাপক সে ইনকাম ট্যাক্স দেওয়া যাবে না, একই সাথে যে আমি সরকারি চাকরিও করি না, বা অনেকে হাউসওয়াইফ রয়েছে তারাও দাবি করছেন। তো এই ভুল তথ্য ও থাকলে, যদি ভুল তথ্য থাকে সেটা পোর্টালে উল্লেখ করতে হবে। আমারও মনে হয় যে কাউ যদি রিজেকশন হয়, তা রিজেকশনের কারণটা কি, মিনিমাম একটা কারণ তো দেওয়া দরকার যে এই ক্যাটাগরির কারণ রয়েছে আপনার, তাহলে সে তার জন্য এডিট অপশান দরকার, যার ধরুন কোনো কারণে আধার কার্ড এবং ভোটার কার্ডের কোনো মিসম্যাচ আছে, অমিল রয়েছে, সেক্ষেত্রে সেটা দেখার জন্য একটা এডিট অপশান দেওয়া দরকার, যাতে তারা আবার এডিট করে রিসাবমিট করতে পারে, আবার ফর্ম ফিল আপ করতে পারে, এরকম কোনো অপশান দরকার, যেটার জন্য সময়সীমা নেই, কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে তার কোনো স্পষ্ট নির্দেশিকাও নেই, এটাও দাবি উঠছে। দেখুন, এখানে আমি বলে রাখি, স্পষ্ট নির্দেশিকা না থাকলেও রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে ভেরিফিকেশন চলছে, এবং সেই ভেরিফিকেশন অনুযায়ী আপনাদের জুলাই না আগস্ট মাস পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন। সম্ভবত আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ কিংবা তৃতীয় সপ্তাহ পর্যন্ত এই আবেদন চলবে, এবং আগস্ট মাস পর্যন্ত মানুষজন ভেরিফিকেশনের পর টাকা ঢুকবে। আগস্ট মাস পর্যন্ত সময় রয়েছে, তো জুলাইও রয়েছে, পুরো আগস্টও রয়েছে। এটা সরকার মৌখিকভাবে, লিখিতভাবে আমি কোথাও পাইনি, কিন্তু মৌখিকভাবে বলেছেন। এবার বলে রাখি যে পোর্টালের ব্যর্থতা এবং বিডিও অফিসে গিয়ে সমাধানের অভাব, প্রচুর ভিড়, ব্লকে ব্লকে প্রচুর মানুষ গিয়ে বাধ্য হচ্ছেন, ভিড় জমাচ্ছেন, সমাধানের অভাব, দিনের পর দিন লাইনে দাঁড়িয়েও টাকা না ঢোকার সুনির্দিষ্ট কারণ জানা যাচ্ছে না। তারা কারণ জানতে চাইছে যে রিজেকশন কেন হয়েছে, আমি কেন পাবো না, তারা জানতে চাইছে। পরিকাঠামো অভাব, বড় একটা প্রকল্পের জন্য বিডিও অফিসে কোনো নির্দিষ্ট হেল্প ডেস্ক নেই, ফলে প্রশাসন কর্মীরাও দিশেহারা হচ্ছে কোন দিকে কি করবেন, সেই নিয়ে কিন্তু বড় প্রশ্ন উঠছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে স্বচ্ছ অন্নপূর্ণা ভাণ্ডার গড়তে নাগরিকদের 4টি বিশেষভাবে দাবি রয়েছে, যে স্বচ্ছ পোর্টাল যেখানে এডিট অপশান থাকবে, পেন্ডিং থাকলে পেন্ডিং অপশান থাকবে, সবসময় স্ট্যাটাস দেখা যাবে, ভেরিফিকেশান ফিজিক্যালভাবে গিয়ে করতে হবে, বাড়ি বাড়ি দরকার পড়লে ফিজিক্যাল ভেরিফিকেশান করুন, স্তরে স্তরে হেল্প ডেস্ক বা অন্নপূর্ণা যোজনার একটি হেল্প লাইন তৈরি করতে হবে। ঠিক আছে, যদিও বিভিন্ন হেল্পলাইন রয়েছে, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের সমস্ত একটা পার্টিকুলার হেল্পলাইন প্রয়োজন, এবং প্রকৃত প্রাপক যারা তাদের 3000 টাকা খুব গুরুত্ব, সেই কারণে শুধুমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কাছে এই টাকা পৌঁছাতে হবে। আমার তো মনে হয় যারা দিন আনে দিন খায়, সমস্ত পরিস্থিতি বুঝে সবার প্রথমে যারা গরিব, নিম্নবিত্ত, আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলা, যারা নিডফুল, তাদেরকে প্রথমে দেওয়া হোক, তারপরে যারা একটু সচল বা যাদের দেওয়া উচিত পরবর্তীকালে দেওয়া হোক। আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়। বাদ বাকি আপনাদের কি মনে হয়, বা সরকার এটাও করতে পারে, সকলকে ভেরিফিকেশন করে স্বচ্ছভাবে সকলের অ্যাকাউন্টে টাকা, যেটা রাজ্য সরকার অলরেডি জানিয়েছিলেন যে সকলেই টাকা পাবেন। এবার এখানে অনেক জায়গার থেকে এই বিষয়টা উঠে আসছে যে অন্নপূর্ণা যোজনার যে রিজেকশন, এই রিজেকশনের পরেও আপনারা আবেদন করতে পারবেন। রিজেক্ট মানে স্থায়ীভাবে রিজেক্ট না, কিন্তু সেটাও তো লেখা দরকার ওয়েবসাইটে। রিজেক্ট মানে আমরা জানি রিজেক্ট হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, এর মানে বাংলায় পাকা কথা যদি বলি সেটা বাতিল হওয়া। এবার বাতিল মানে স্থায়ী বাতিল না অস্থায়ী বাতিল, সেটা সাধারণ মানুষ সহজে বুঝবে না, সেই একটা ব্যাপার। এবার বলে রাখি যে 21শে জুলাই কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার রিপোর্ট জমা করবে, সেই নিয়ে আবার শুনানি হবে, এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 3 মাসের ব্যাচে টাকা কিন্তু ছাড়বে। আগস্ট মাস পর্যন্ত, জুন হয়েছে, জুলাই হয়েছে, আগস্ট মাস পর্যন্ত টাকা দেওয়া হবে। কাজে আপনারাও যারা খুব প্যানিক করছেন, প্যানিক হবেন না। সোশ্যাল মিডিয়ার কোনো ভিডিও দেখে, ভুয়ো ইনফরমেশন দেখে ঘাবড়ে যাবেন না। এই মুহূর্তে একটু ওয়েট করুন, সরকার কিন্তু
আপনাদের হয়েই প্রচেষ্টা চালাচ্ছে, যেহেতু এত বড় বিষয়। আমি সরকারের পক্ষ ও বা বিপক্ষে বলছি না, আমি বাস্তবটাই তুলে ধরছি। কেন পর্যাপ্ত এই পরিমাণ মানে এত তাড়াতাড়ি এত লোকের টাকা দিচ্ছে, সেই কারণে একটু ভুলভ্রান্তি হতেই পারে, কিন্তু সেটার খুব তাড়াতাড়ি নিষ্পত্তি প্রয়োজন। এবং আমার মনে হয় সবথেকে বড় যেটা বিষয়, এডিট অপশান দ্রুততার সাথে ওয়েবসাইটে যুক্ত করা, যাতে যারা রিজেক্ট হয়েছে তারা সেই সঠিক কারণ দেখে সেটাকে ঠিক করতে পারে। যারা একবার ভুল করে ফেলেছেন তারা ঠিক করতে পারে। সবাই সাধারণ মানুষ, ভুল আজকে আমার হতে পারে, কালকে আপনার হতে পারে, অনেকের ভুল হয়, সেই ভুলের কারেকশান অবশ্যই প্রয়োজন। কারণ আমরা দেখি বড় বড় চাকরির ক্ষেত্রেও কারেকশান থাকে, আর এখানে এতজন মানুষ যেখানে খুশি যে ইচ্ছা ফর্ম জমা দিয়েছে, এবং যে যেরকমভাবে সাইবার ক্যাফে গিয়ে লাইনে দাঁড়িয়ে তার তথ্য দিয়েছে, ভুল তো হতেই পারে। সেই কারণে কারেকশন অপশানও থাকা উচিত। বাদ বাকি আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়েন, এবং এই ভিডিওটিও যারা জানে না বিষয়টি তাদের জানাতে ভিডিওটিকেও শেয়ার করুন, যাতে সকলে বিষয়টা জানতে পারে। থ্যাংক ইউ।